সব সময় যে মানুষটা সর্বক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে চলে সে মানুষটা নিজে খুশি থাকে, নিজে সন্তুষ্ট থাকে নিজের উপরে, এমনকি অপরকেও সন্তুষ্ট করতে পারে, খুশি রাখতে পারে, শুধু আপন লোক ছাড়া। সব ক্ষেত্রে কৌশল বুদ্ধি খাটিয়ে চলা মানুষটি সফল হতে পারে, কিন্তু কাউকে আপন করে নিতে পারে না, কারণ এটাও তার কৌশল। যদি কোনো মানুষ চিন্তা করে সবসময় যে সে আপনাকে ঠকাবে কিন্তু আপনি বুঝতে পারবেন না, অর্থাৎ আপনাকে ঠকানো খুব সহজ, তখন ওই মানুষটি আপনাকে বারবারই ঠকাবে। সম্পর্কে থেকে তুমি খুবই সিরিয়াস, কিন্তু মানুষটা অন্য কারোর সাথে কথা বলে, সময় দেয়, তার সাথে বেড়াতে ঘুরতে দেখা যায়, গোপনে তার সাথে দেখা করে। মানুষটি জানে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো, তার কাছে সময় চাও, তবুও সে মানুষটি তোমাকে সময় না দিয়ে যখন অন্য কাউকে সময় দেয়, তবে ক্ষেত্রে বুঝতে হবে তার দিক থেকে সম্পর্কটি আসলে ছিল না। মানুষের চরিত্র, কারো চরিত্র কখনোই পরিবর্তন করা সম্ভব না। যদি মানুষটির ভুল বা দোষগুলোকে ধরিয়ে দেওয়া হয়, তবে সে নিজের চরিত্রের পরিবর্তন না করে বরং সেই কাজগুলো পুনরাবৃত্তি করার জন্য নতুন নতুন কৌশল মানুষটি প্রয়োগ করে থাকে। সে এভাবেই সব কিছু আবারও নতুন কৌশলে গোপন করতে থাকে। যখন একটা মানুষ মনে করে আপনাকে ঠকাবেই, তবে সেই মানুষটি অবশ্যই আপনাকে ঠকাবে। কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে সেই মানুষটি আপনাকে ঠকাচ্ছে কিংবা আপনাকে ঠকানো হবে, তবে আপনার এতে কোনো ক্ষতি নেই, বরং আপনার তাতে লাভই হয়েছে। কারণ যদি কখনো ভুল কোনো ট্রেনে ওঠা হয়, তবে গন্তব্যে পৌঁছানোর আগেই সেখান থেকে নেমে পড়তে হয়, তা না হলে ভুল গন্তব্যে পৌঁছে গেলে সেখান থেকে সঠিক জায়গাতে ফিরে আসাটা অসম্ভব হয়। কেউ আপনাকে ঠকাচ্ছে ভেবে যদি মন খারাপ করে বসে থাকেন, তাহলে তো চলবে না। আপনাকে নিজেই গ্রহণ করে নিতে হবে। আপনার ভিতরে যে ভালো গুণগুলো আছে সেগুলো খুঁজে বের করুন। আমাদের প্রত্যেকের মাঝেই আছে ভালো কিছু গুণ। কেউ রান্না করে, কেউ ভালো সেলাই করতে পারে, সুন্দর কথা বলতে পারে, মানে বাচনভঙ্গি খুব সুন্দর, কেউ আবার পড়াশোনায় ভালো। কিন্তু আপনি যদি আপনার গুণগুলোকে তার গুণের সাথে কম্পেয়ার করেন, তখন আপনি যদি মনে করেন সে এ কাজে ভালো, আমি কেন ভালো না, এভাবে যদি তুলনা করতে থাকেন, সে ভালো ছবি আঁকতে পারে, আমি তো ভালো ছবি আঁকতে পারি না, সে তো সুন্দর করে কথা বলতে পারে, আমি তো পারি না, এভাবে যদি সব কিছুতে পারি না করতে থাকেন, তবে আপনার নিজের আত্মবিশ্বাসটা কমতে থাকবে। এভাবেই প্রত্যেকের মাঝেই কিছু সৃজনশীলতা আছে, কিছু ভালো গুণ বা বৈশিষ্ট্য আছে, আপনার মাঝেও কিছু বিশেষ গুণ আছে, বৈশিষ্ট্য আছে, কিছু সৃজনশীলতা আছে, যা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে। সৃষ্টিকর্তা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে বিশেষ গুণ দিয়ে সৃষ্টি করেছেন, আলাদা আলাদাভাবে গুণ দিয়েছেন, আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন। এই পৃথিবীতে কোনো মানুষই গুরুত্বহীন না, প্রত্যেকটা মানুষের কিন্তু গুরুত্ব আছে। কোনো মানুষ গুরুত্বহীন এমনভাবে কাউকে আল্লাহ বা আমাদের রব সৃষ্টি করেননি। তাই আপনার মাঝে যে গুণ আছে, যে বৈশিষ্ট্য আছে, গুণাবলী আছে, সৃজনশীলতা আছে, সেটা খুঁজে বের করতে হবে এবং অন্যের দিকে না তাকিয়ে কার কি আছে সেটার উপরে গুরুত্ব না দিয়ে নিজের যেটা আছে সেটার উপরে গুরুত্ব দিতে হবে, সেটাকেই আপন করে নিতে হবে। সেই গুণ বা বৈশিষ্ট্যগুলোকেই ভালোবেসে নিজের কাজে ব্যবহার করতে হবে, আর সেখান থেকে আপনার জন্য অবশ্যই ভালো কোনো সফলতা চলে আসবে।